মুসলিম জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম জাতি বলে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠতম জাতি। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে বিশ্ব মানবতার কল্যাণের জন্য। তোমাদের প্রধান দায়িত্ব ন্যায় কাজের, সৎ কাজের, ভালো কাজের আদেশ করা, প্রতিষ্ঠা করা, অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখা, নিষেধ করা। শ্রেষ্ঠত্বের আসন থেকে আজকে আমরা নিচে নেমে গেছি। সারা পৃথিবীতে আজকে আমরা লাঞ্ছিত অবস্থ জীবনযাপন করতে হচ্ছে। একটু আগে আমরা আলোচনার মাধ্যমে শুনেছি অভিশপ্ত জাতি, ইহুদি জাতি, যেটা কোরআন শরীফে তারা অভিশাপ দিয়েছেন। সূরা ফাতিহার মধ্যে আমরা দোয়া করে থাকি, সেখানে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছো। অনুগ্রহপ্রাপ্ত যারা, তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ, সালিহিনদের পথ আমাদেরকে দেখাও। এবং যারা অভিশপ্ত নয়, পথভ্রষ্ট নয়, তাদের পথ আমাদেরকে দেখাও। হাদিসে আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়েছেন, অভিশপ্ত বলে ইহুদি জাতিকে বোঝানো হয়েছে, পথভ্রষ্ট বলে খ্রিস্টান জাতিকে বোঝানো হয়েছে। যাদেরকে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে অভিশপ্ত বলেছেন, সেই অভিশপ্ত জাতির মধ্যে মুসলিম জাতিকে আজকে লাঞ্ছিত অবস্থা করা হচ্ছে। সম্মানিত ভাইরা, আমাদের চেতনা ফিরে আসা উচিত। আল্লাহ রাসূল একটা কথা বলেছেন, ইহুদিরা 71 দ্বারা বিভক্ত হয়েছিল, খ্রিস্টানরা 72 দ্বারা বিভক্ত হয়েছিল, আর আমরা 73 দ্বারা বিভক্ত হয়ে গেছি। আল্লাহ রাসূল বলেছেন হবে, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন সকল দলের লোক জাহান্নামে যাবে, একটি দল ছাড়া। সাহাবীরা জিজ্ঞেস করেছে আল্লাহ রাসূল, সে দল কোনটি? আল্লাহ রাসূল তখন বলেছিলেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি যে আদর্শের উপর আছি, আমার সাহাবীগণ যে আদর্শের উপর থাকবে, সেই আদর্শ মোতাবেক যারা দল করবে, তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে, অন্য কোনো দলের লোক জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে না। আজকে মুসলিম জাতি আমরা ঐক্যবদ্ধ নেই, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি, বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত। 57 থেকে 58টা মুসলিম রাষ্ট্রে বিভক্ত। আজকে আমরা যখন আমাদের সময় ছিল, অর্ধ পৃথিবী মুসলিম জাতি শাসন করেছিল, আমরা এই শক্তি এবং ক্ষমতাকে সঠিক খাতে ব্যয় অনেকে করিনি, যার কারণে আজকে বিভক্ত হয়ে, দুর্বল হয়ে আমরা এই টাকা সম্পদকে আমাদের বিরোধী শক্তি, যারা ইহুদি, খ্রিস্টান, মুশরিক চক্র, তারা অস্ত্র তৈরি করে আমাদেরকে নিশ্চিহ্ন করার কাজে ব্যবহার করছে। কিন্তু আমরা অস্ত্রকে সেই কাজে ব্যবহার করিনি, অস্ত্র তৈরিও করার চিন্তা আমরা করিনি। অনেক সম্পদ মুসলমানদের ছিল। আমাদের পৃথিবীতে লাঞ্ছিত হওয়ার প্রধান কারণ কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছে, সেটা হলো 4টি। আজকে লাঞ্ছনা থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে ওই 4টি কাজ আমাদের করতে হবে। ওই লাঞ্ছনা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা 4টি কাজ না করলে লাঞ্ছনা থেকে মুক্তি লাভ করতে পারবো না। তাফসীর করার মাহফিল, অর্থাৎ তাফসীর হিসেবে আমি পেশ করছি। 1 নম্বর কাজ হলো, আল্লাহ কোরআন শরীফে ইহুদ জাতিকে বলেছেন সূরা বাকারার 10 রুকুর মধ্যে, সেই ইহুদি জাতি, তোমরা আল্লাহর কিতাবের বেবাদিল কিতাব, আল্লাহর কিতাবে তাওরাত কিতাব তোমরা বিশ্বাস করো, এই কিতাবের আংশিক কিছু অংশ তোমরা মেনে চলো। ইহুদি জাতিকে আল্লাহ বলছেন, রাসূলের যুগে যখন কোরআন অবতীর্ণ হয় সে সময় কথা বলছেন। আর একটা অংশকে তোমরা অস্বীকার করো, কুফরি করো, ত্যাগ করে চলো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারা আল্লাহর কিতাবকে আংশিক মানবে, পূর্ণ কিতাব মানবে না, খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়া লাঞ্ছিত হবে, অপদস্থ হবে।
আর কিয়ামত যখন আসবে ওয়ায়ামাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কঠিন থেকে কঠিনতম শাস্তির দিকে তাদেরকে নিক্ষেপ করা হবে। ইহুদ জাতিকে বলেছিলেন, তাহলে বোঝা যায় ইহুদ জাতি লাঞ্ছিত জাতি, অপদস্থ জাতি এবং গজবপ্রাপ্ত জাতি বলে আল্লাহ উল্লেখ করেছেন। আমরাও দেখি পবিত্র কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে অবতীর্ণ করছেন, এটা শিক্ষা দেওয়ার জন্য একথা বলেছিলেন যে ইহুদি জাতি যদি কিছু অংশ মানা কিছু অংশ ত্যাগ করার কারণে লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, গজবপ্রাপ্ত হয়, তোমাদের কাছে তো কোরআন অবতীর্ণ হচ্ছে, তোমরাও যদি ওই অবস্থায় পতিত হও তোমাদের প্রতি এই অবস্থা সৃষ্টি হবে। আজকে দেখেন আমরা নামাজে, রোজায়, হজে, জাকাতে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনের অনেক ক্ষেত্রে আমরা কোরআন শিক্ষা ত্যাগ করেছি। ৫৮টা মুসলিম রাষ্ট্রের মধ্যে থেকে কয়টা রাষ্ট্র কোরআন মোতাবেক পরিচালিত? সামাজিক বিধিবিধান কোরআন মোতাবেক পরিচালিত আছে, পারিবারিক জীবনযাপন পদ্ধতি চালু আছে কোরআন মোতাবেক কয়টা পরিবার? আয় ব্যয় অর্থনীতি ইসলাম সম্মত কোরআন সম্মতভাবে পরিচালিত আছে কিনা? অর্থাৎ কোরআন শরীফের ভিত্তিতে জীবনযাপন আমরা করছি না। ইহুদ জাতিকে লাঞ্ছিত করেছেন, আমরা লাঞ্ছিত কিনা চিন্তা করা দরকার। আমরা যদি পবিত্র কোরআনকে পরিপূর্ণ আঁকড়ে না ধরি, পরিপূর্ণ দিনকে আঁকড়ে না ধরি, কোরআন ভিত্তিক সমাজ এবং রাষ্ট্রকে গঠন না করি, এই চিন্তা ব্রেনে আমাদের না থাকে, আমরা লাঞ্ছিত হচ্ছি, আরো হবে। এই জন্য আসলে ১ নম্বর কথা হলো যে আমরা লাঞ্ছিত হওয়ার একটা কারণ পূর্ণ দিনকে, পূর্ণ কোরআনকে আমরা মেনে নিচ্ছে না। পূর্ণ দিন যদি মেনে নেই অবশ্যই আল্লাহর সাহায্য আমরা পাবো। ১ নম্বর সমস্যা আমাদের এই। দ্বিতীয় নম্বর যে সমস্যাটা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন যে তোমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করবে, এটা ফরজ করে দিয়েছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট বলেছেন। কোরআনের তাফসীর শুনছি কিন্তু ঐক্যবদ্ধ জীবনযাপন করার চিন্তা আমাদের মধ্যে নেই। দল করি, দল করতে আল্লাহ বলেছেন, নির্দেশ দিয়েছেন, কিন্তু বিহাবলিল্লাহ আল্লাহর দড়িকে ধরে, কোরআনকে ধরে, আঁকড়ে ধরে দল করতে বলেছেন। কোরআন বিরোধী কোন মত এবং পথ নিয়ে দল করতে নিষেধ করেছেন, আবার তাফাররাক কথা বলেছেন। কিন্তু আজকে আমরা কোরআন ভিত্তিক দল করি না। মুসলমান আজকে বাংলাদেশের বুকে, সারা পৃথিবীর বুকে এখন রেখে যাই, বাংলাদেশের মধ্যে যে মুসলমান আমরা বসবাস করি 93% মুসলমান বসবাস করি। এর মধ্যে কত পার্সেন্ট মুসলমান কোরআন ভিত্তিক, ইসলাম ভিত্তিক দল আমরা করি? দেখা যায় দল করার ক্ষেত্রেও আমরা ইসলামকে, কোরআনকে ত্যাগ করেছি। ৩ নম্বর হলো রাষ্ট্রীয়ভাবে দরকার ছিল সামরিক শক্তি অর্জন করা। আল্লাহ কোরআনের মধ্যে সূরা আনফালের মধ্যে বলেছেন, ওয়াআইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা শত্রুদের বিরুদ্ধে সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো। সদা প্রস্তুত, যে সময় সে সময় ছিল ঘোড়া, যুদ্ধের যে ঘোড়া তৈরি করে রাখো, এখন বিমান, যুদ্ধ বিমান, যে শক্তির মাধ্যমে তোমার শত্রু বা আল্লাহ শত্রু যারা, তাদেরকে সন্ত্রস্ত করে রাখবে, এমন শক্তি সঞ্চয় করো। আল্লাহ নির্দেশ দিয়েছেন, ফরজ করেছেন, কিন্তু সেই শক্তি অর্জন করার চিন্তা আমরা রাষ্ট্রীয়ভাবে অস্ত্ররা বুঝতে কোনো চিন্তা আমরা নেই। সম্মানিত ভাইরা, আজকে যার কারণে সামরিক শক্তি ক্ষমতা আজকে চলে গেছে তাদের হাতে, সেই শক্তি তারা ব্যবহার করছে মুসলিমদের বিরুদ্ধে। আমরা আরামাসে জীবনযাপন করেছি, সম্পদকে অকাতরে নষ্ট করেছি, ধ্বংস করেছি, বিলাসিতায় জীবনযাপন করেছিলাম। সম্মানিত ভাইরা, এই ঐক্য শক্তি এবং সামরিক শক্তি, এটা আমাদের যদি আবার সৃষ্টি করতে পারি, পৃথিবীর শক্তি, কোন শক্তি আমাদের কাছে পারবে না ইনশাআল্লাহ। ৪ নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাবায়াতুম বিল ইনা ওয়া হানিতুম বিস-সার'i ওয়া আখাযতুম আযনাবাল বাকার ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজিউ আনকুম ইল্লা আন তারজু ইলা দীনিকুম। রাহু আবু দাউদ কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেছেন, হে মুসলিম জাতি,
তোমরা যখন অবৈধভাবে লেনদেন করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাষাবাদ নিয়েই ব্যস্ত থাকবে, কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকবে, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকবে, দুনিয়ার উন্নয়নের, আর্থিক উন্নয়নের জন্য চেষ্টা সাধনা তোমরা করবে। তোমাদের প্রধান যে দায়িত্ব ছিল ইসলামকে রক্ষা করা, ইসলামকে বিজয়ী করার চেষ্টা করা, সেই জিহাদ এবং সংগ্রাম যখন তোমরা ত্যাগ করবে, জিহাদ, তখন আল্লাহ তাআলা তোমাদের উপরে লাঞ্ছনা আহ্বান চাপাই দেবেন, এর থেকে তোমরা মুক্তি লাভ করতে পারবে না। যতদিন তোমরা দেরির মধ্যে ফিরে না আসবে, ততদিন পর্যন্ত তোমরা এর থেকে মুক্তি লাভ করতে পারবে না, লাঞ্ছনা থেকে মুক্তি পাবে না। আজকে লাঞ্ছিত হওয়ার কারণে ইসলামের জজবা, জিহাদি শক্তি আমরা হারাইতে পেরেছি। সমাদিনী ভাইরা, এই চারটে জিনিস আমরা হারিয়ে ফেলেছি। আমরা যদি চাই পূর্বে সেই শক্তি অর্জন করতে, পূর্বের অবস্থায় ফিরে যেতে, আমরা অনিসলামী সকল প্রকার মত এবং পথকে ত্যাগ করতে হবে। আলোচনা করার সময় এরকম ভাবে করা ঠিক না, আলোচনার সময় বের করতে হবে ঠিক না। এ কি হচ্ছে? কোরআন আলোচনা হচ্ছে, সেখানে বের যাচ্ছে না। সম্মানিত ভাইরা, এক নম্বর হলো পূর্ণ কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআন ভিত্তিক ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে, কোরআন ভিত্তিক দল করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে সামরিক শক্তি অর্জন করতে হবে সাধ্য মোতাবেক। আর 4 নম্বর ইসলামের বিজয়ের চেষ্টা, সাধনা, সংগ্রাম, জিহাদ আমাদের করতে হবে। এই 4টি কাজ যদি আমরা না করি, পূর্বে সে অবস্থায় ফিরে যেতে পারবো না। আমরা কান্নাকাটি করব, অপদস্থ হব, লাঞ্ছিত হব, কিন্তু আমরা সেই মর্যাদায় আসীন হতে পারবো না। রাসূল নিজে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, অবশ্যই অবস্থা হবে ইনশাআল্লাহ সামনে। যে নবুয়তের জীবন চলছে, খেলাফতের সামনে চলবে, সামনে 30 বছর পর্যন্ত খেলাফতের আশীর্বাদ। এই খেলাফতের আশীর্বাদের পরে আবার রাজতন্ত্র কায়েম হবে, আল্লাহ রাসূল বলে গিয়েছেন। রাজতন্ত্রের পরে আবার স্বৈরতন্ত্র কায়েম হবে, জুলুমতন্ত্র চালু হবে। সেই অবস্থা বর্তমান চলছে। তারপরে আল্লাহ বলেছেন আবার খেলাফত আলা মিনহাজে নবুওয়াত আবার সৃষ্টি হবে। এই জন্য আসলে আমরা সকল মত এবং পথকে ত্যাগ করি, আমরা ইসলাম ভিত্তিক, কোরআন ভিত্তিক দল, ঐক্যবদ্ধ জীবনযাপন করি। এবার কোরআনের বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য, ইসলামের রাষ্ট্র কায়েম করার জন্য প্রত্যেক চেষ্টা করি। আল্লাহ আমাদের সম্মান মর্যাদা ঘোষিত করবেন। আল্লাহ আমাদের সকলকে তাওফিক দিনে কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।